হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম খুব মজার মুসমুসে বড়া বা পকোড়া রেসিপি নিয়ে। আজকে আমি এই বড়া বা পকোড়াটি কিভাবে তৈরি করি সেটাই শেয়ার করব। আজকে আমি খেসারি ডাল দিয়ে এই বড়া বা পকোড়াটি তৈরি করব। তো এই বড়া বা পকোড়াটি খেতে খুব মজা, যে কোনো গরম ভাত বা পানি ভাতের সাথে খেতে ভালো লাগে। তো চলুন কিভাবে তৈরি করছি। এখানে আমি বেশ পরিমাণ খেসারি ডালটা ভিজিয়ে রাত্রে রেখেছিলাম, এখন ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে এই বড়া বা পকোড়াটি তৈরি করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম বেশ পরিমাণ, আর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি। আপনারা এখানে চাইলে আরও বেশি কাঁচামরিচ কুচি দিতে পারেন বা কমিয়ে দিতে পারেন, এটা আপনাদের প্রয়োজন অনুযায়ী। আমি এখানে অল্প পরিমাণে দিলাম। আর দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট। আমি রসুনের পেস্টটা অল্প করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরের গুঁড়ো। তো ভাজা জিরে গুঁড়োটা আমি 1.5 চামচের মতো দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেব হলুদ, মরিচ, ধনিয়া একসাথে করে যে আমি মিহি করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 চামচের মতোই দিয়ে দিলাম মশলাটা। আর এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণটাও আমি দিয়ে দিলাম 2 চামচের মতো বা একটু বেশি। এখন আমি হাত দিয়ে মেখে নেব। তো হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আসলে আমি সব কিছুই ঠিকঠাক করে দিয়েছিলাম, পরে আমার বর এটা ভেজে নিয়েছিল। তো এখানে আমি ওই এক পাত্র থেকে আরেক পাত্র তুলে নিলাম সৌন্দর্যের জন্য। তার উপরে দিয়ে দিলাম বেশ পরিমাণ পেঁয়াজের কুচি। আসলে এই পকোড়াটি বেশি করে পেঁয়াজের কুচি দিয়েই বানাতে হয়, তাহলে খেতে অনেক মজা লাগে। হয়তো সবাই সবার মতো করে এই পকোড়া বা বড়াটা বানান, আমি আমার মতো বানাচ্ছি তাই শেয়ার করছি, হয়তো আপনাদের ভালো লাগবে। তো এখন আমার বর এই বড়াটা বানিয়ে নিচ্ছে। তো আমি ক্যামেরার সামনে আসি। আসলে এটা অনেক খেতে মজা হয়েছিল, বা এই বড়া বা পকোড়াটি সবাই খেতে পছন্দ করে আমার মতো। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু চট করেই এই বড়া বা পকোড়াটি বানাতে পারবেন। অনেক মচমচে হয়েছিল। তো আমার এই বড়াগুলা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি, এক এক করে তুলে নিচ্ছি। আমার ভিডিওর পাশেই থাকবেন, হয়তো আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট করবেন। তো আমি উঠিয়ে নিলাম, এখন আবার দিয়ে দিচ্ছি। তো কিভাবে দিচ্ছি দেখতেই পাচ্ছেন। ভরপুর তেলের মধ্যে এই বড়াগুলো ভেজে নিতে হবে, তাহলে সব দিক থেকেই ভালোভাবে ভাজা হয়ে যাবে। আসলে এই বড়াগুলো আমি বানাতে চেয়েছিলাম, কিন্তু আমার বর বলল আমি আজকে বানিয়ে দেব। তো আমি সব কিছুই ঠিকঠাক করে দিয়েছিলাম, বর বানিয়ে নিচ্ছে। তো সবগুলো এখন দিয়ে দিচ্ছি। তো এক পিঠ হয়ে গেছে, উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি।
আপনারা চাইলেই যে কোনো সময় এই বড়াটা বানিয়ে নিতে পারবেন। আমি প্রায় সময় আমার বাচ্চাদের জন্য বানিয়ে দিই, আমার বরের জন্য বানিয়ে দিই, ওদের অনেক পছন্দ। আসলে আমিও খুব পছন্দ করি বড়া বা পকোড়াটা। আসলে এটা অনেক মজা। আপনারা চাইলে এই বড়া দিয়ে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন অনায়াসে। তো সবগুলো বড়াই আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। বড়াগুলো দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে। আমি কিছুদিন যাবৎ ভিডিও আপলোড করতে পারছি না সমস্যার কারণে, আর কারো ভিডিও দেখে আসতে পারছি না সমস্যার কারণে। কেউ কিছু মনে করবেন না, আমার চ্যানেল জুড়ে থাকবেন। অবশ্যই আমি সবার চ্যানেলে চলে যাব। তো পকোড়াগুলো আমি এক এক করে তুলে নিচ্ছি। আসলে গরম গরম পকোড়া খেতে সবারই মজা লাগে। হয়তো আমার পকোড়া দেখে আপনাদের লোভ লেগেছে খেতে, তো কিছু করার নেই, বাসায় চট করে এই পকোড়া বানিয়ে নেবেন। তো আমার পকোড়া হয়ে গেছে, দেখুন আমি পরিবেশন করে নিয়েছি। আসলে গরম ভাতের সাথে এই পকোড়া আর শুকনো মরিচ ভাজা খেতে অনেক ভালো লাগে। তো আমি একটা হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, অনেক মচমচে হয়েছিল, খেতে অনেক টেস্টি। তো আমার রেসিপিগুলো কেমন লাগছে, আমার ভিডিও আর রেসিপি জুড়ে থাকবেন। সবাই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ আরেকটি ভিডিও দেখার জন্য।